মুহতারাম হাজিরিন, আজকে আমাদের যেসব ভাইয়েরা মিলাদুন নবীর জশ্নে জুলুসের পাগল, এ ব্যাপারে তাদের দলিল এবং যুক্তি বড় হাস্যকর। তারা খুব জোরে সোরেই বলেন, হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালন করতে পারে, খ্রিস্টানরা যদি যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন পালন করতে পারে, তাহলে আমরা নবীর জন্মদিন মিলাদুন নবী পালন করলে ক্ষতি কি? কি চমৎকার যুক্তি! হিন্দু ধর্মে বৈধ হলো, খ্রিস্ট ধর্মে বৈধ হলো, ইসলাম ধর্মে বৈধ হবে না কেন? তাহলে বোঝা যায় যে মুসলমান এখন তাদের ধর্ম কর্ম বেধর্মীদের কাছ থেকে সবক নিবে। নাউযুবিল্লাহ। ইসলাম কি অসম্পূর্ণ? ইসলামে কি কোনো বিষয় এমন রয়েছে যে বিষয় সম্পর্কে সমাধান না দিয়ে ইসলামের নবী বিদায় নিয়েছেন? না, বরং ইসলামের নবীরই একমাত্র বৈশিষ্ট্য যে তিনি জীবনের শেষ পর্যায়ে এসে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সমাবেশে অত্যন্ত বলিষ্ঠভাবে দ্বীনের পূর্ণতার ঘোষণা করে গেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। সাথে সাথে উপস্থিত লোকদের কাছ থেকে এই মর্মে স্বীকারোক্তিও নিয়েছেন, আলা হাল বাল্লাগতা, আলা হাল বাল্লাগতু, আমি কি পয়গাম পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম সকলেই একসাথে বলে উঠলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে আপনি আমাদের কাছে এই পয়গামগুলি পৌঁছে দিয়েছেন। এরপর তিনি আল্লাহকে সাক্ষী রেখে তিনবার বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। সুতরাং নবীর ইন্তেকালের পর দ্বীন মনে করে, সওয়াবের কাজ মনে করে এমন কোন রসুম রেওয়াজ চালু করা, এমন কোন প্রথা চালু করা যা নবী সাহাবাদের জামানায় ছিল না, যা নবী এবং সাহাবাদের জামানায় ছিল না, তা অবশ্যই বেদাত এবং কুসংস্কার, এবং তা অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আরো আশ্চর্যের বিষয় হলো, এত সব কিছু যা করা হয় 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন মনে করে, এতে তো মতভেদ আছে, এতে অনেকগুলি মতভেদ রয়েছে। কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 10 তারিখে। সম্মানিত হাজিরিন, কেউ কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। পক্ষান্তরে 12ই রবিউল আউয়াল নবীর যে ইন্তেকাল হয়েছে, এই বিষয় তো প্রায় সকল ঐতিহাসিকদের ঐক্যমত রয়েছে। বড় আফসোসের বিষয়, নবীর আশিক হওয়ার দাবি করছি, আবার নবীর ওফাত দিবসে আনন্দ প্রকাশ করছি। সম্মানিত হাজিরিন, নবীর ইন্তেকালের খবরে গোটা আরবের সর্বত্র এক নীরব নিস্তব্ধতার অমানিসা নেমে এসেছিল। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে ঘুরছিলেন। আবু বকর পেরেশান, ওমর পেরেশান, আলী পেরেশান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। যিনি দাঁড়িয়েছিলেন তিনি দাঁড়িয়ে রইলেন, যিনি বসা ছিলেন তিনি বসেই রইলেন, যিনি হাল চাষ করছিলেন তিনি হাল ছেড়ে থ হয়ে দাঁড়িয়ে থাকলেন। মদিনার অলিতে গলিতে সর্বত্র শোকের ছায়া নেমে আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন, বললেন, মদিনায় থেকে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পারি, তাহলে আমি বরদাস্ত করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি হাল চালাচ্ছিলেন। যখন রাসূলের ইন্তেকালের খবর পেলেন, সাথে সাথে হাল ছেড়ে দিলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা আযহাব বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান ফাকুফা বাসারহু ওয়াস্তাজাবা আল্লাহু দুআআহু। হে আল্লাহ, তুমি আমার দৃষ্টি শক্তি কেড়ে নাও, যাতে আমি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কাউকে দেখতে না পারি। সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে কবিতা আবৃত্তি করছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইমুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া মাযা আলা মান শাম্মা তুরবাত আহমদি আল্লা ইয়াশুম্মা মাদা জামানি গাওয়ালিয়া। আমার উপর এমন মুসিবত এসে পড়েছে, যদি এই মুসিবত দ্বীনের উপরে আসতো তাহলে দ্বীন রাতে পরিণত হয়ে যেত। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটির ঘ্রাণ শুকেছে,
সে সারা জীবনও যদি আতরের ঘ্রাণ নাও শুকে তাতে তার কি আসে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি, অস্থিরতা ছিল সবচেয়ে বেশি। তিনি নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, উঁচু কণ্ঠে ঘোষণা করলেন, মুনাফিকদের ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। তিনি তো আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন, যেমন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, তিনি অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন। কারো হিম্মত ছিল না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বিষয় নিশ্চিত করে বলবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগেই হুজুরের অনুমতি নিয়ে ঘরে গিয়েছিলেন। হঠাৎ শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। দৌড়ে ছুটে আসলেন, উম্মুল মুমিনিনদের অনুমতি নিয়ে হুজরা শরীফে প্রবেশ করলেন। চেহারা মুবারক থেকে চাদর উঠালেন, কপালে চুমু খেলেন, এরপর 3 বার বললেন, ওয়া নাবিয়্যা ওয়া খালিলা ওয়া সাফিয়া, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক, খোদার কসম আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয়বার আপনাকে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন না। যে মৃত্যু আপনার জন্য অবধারিত ছিল তা হয়ে গেছে। এরপর হুজরা শরীফ থেকে বাইরে আসলেন, দেখলেন ওমর বড় বেহাল অবস্থায় দাঁড়িয়ে আছেন। শোকে দুঃখে তিনি যেন জ্ঞান হারিয়ে ফেলছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, তুমি কি আল্লাহ তাআলার এই বাণী শুনোনি? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে? এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারের দিকে অগ্রসর হলেন। যে সমস্ত সাহাবারা সেখানে উপস্থিত ছিলেন লোকদেরকে শান্ত হয়ে বসার জন্য অনুরোধ করলেন। এরপর আল্লাহ তাআলার প্রশংসা করে তিনি একটি ভাষণ দিলেন। তোমাদের মধ্যে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, তারা যেন জেনে রাখা উচিত নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত, তার জেনে রাখা উচিত যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছিলেন, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন, সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা তোমাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে? আর যে ব্যক্তি দ্বীন ইসলাম থেকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই ভাষণ শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত তেলাওয়াত করতে শুনলাম তখন হতভম্ব হয়ে গেলাম, আমার পা স্থির রাখতে পারলাম না এবং জমিনের উপর বসে পড়লাম। মোট কথা, যেখানে 12ই রবিউল আউয়ালে সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতের লোকেরা নবীর ইন্তেকালে শোকে তারা শোক, সেখানে আমাদের যারা সুন্নি রয়েছে, সুন্নি নামধারী বিদআতি ভাইয়েরা 12ই রবিউল আউয়ালে মিলাদুন নবীর আনন্দে জুলুস যারা মিছিল বের করে, তারা তার ইন্তেকালের দিকটা বেমালুম ভুলে যায়। অথচ পৃথিবীর ইতিহাসে নবী প্রেমের যত উজ্জ্বল নিদর্শন হতে পারে, পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত প্রেম এবং ভালোবাসার যত দৃষ্টান্ত হতে পারে, সবগুলোরই নমুনা স্থাপন করে গেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারা যখন ঈদে মিলাদুন নবী উদযাপন করেননি, জশ্নে জুলুস করেননি, মিছিল শোভাযাত্রা করেননি, তখন আমরাও তা করতে পারি না। এটা করা যায় না এবং এটা কোনো সওয়াব বা পুণ্যের কাজও নয়, বরং এটা পাপ নব আবিষ্কৃত বিদআত। সম্মানিত হাজিরিন, আজ মুসলমান ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছে। তারা আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুষ্ঠানিক নবী বানিয়ে ফেলেছেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের দিক নির্দেশনা প্রদানকারী নবী বানাতে চায় না। তাই তো তারা 12ই রবিউল আউয়াল আসলে একদিন নেচে গিয়ে মিছিল শোভাযাত্রা করে, জনসভা করে, সেমিনার করে, ঈদ উদযাপন করেই ক্ষান্ত হয়। রাসূলের বিদায় আর সারা বছর কোনো খবর নাই। এই কারণেই আজ আমাদের জীবনে এত দুর্দশা। আমরা আশিকে রাসূল দাবি করি, অথচ রাসূলের আদর্শ আমাদের জীবন থেকে নির্বাসিত। রাসূলের আদর্শ এক দিনের জন্য নয়, এক সপ্তাহের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, বরং তার আদর্শ কিয়ামত পর্যন্ত আগমনকারী প্রতিটি উম্মতের জন্য এক চিরন্তর আদর্শ। আর সে আদর্শকে
ছাড়ার কারণেই আজ আমাদের এই দুর্গতি। সম্মানিত হাজিরিন, আমরা শুকরিয়া দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি দ্বীনের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।